যেটা আমরা অ্যাডহেসিভ বিভিন্ন কাজে ব্যবহার করব, জয়েন্ট দেওয়ার ক্ষেত্রে, সেটিং করার ক্ষেত্রে, সোল লাগানোর ক্ষেত্রে আমরা অ্যাডহেসিভ নিয়ে কিছু কথা বলবো। প্রথমে যদি আসি, দেখো আমার ডিব্বার মধ্যে একটা আঠা আছে, এটা একটু ডিব্বার মধ্যে রাখছি। কেন রাখছি? যাতে বাতাসের সংস্পর্শে আসলে এটা জমে যাবে বা নর্মালি নষ্ট হয়ে যাবে, যে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। টিউবের মধ্যে রাখা আছে সংরক্ষণ করা আছে। এই অ্যাডহেসিভটার নাম হচ্ছে নিউট্রিন অ্যাডহেসিভ। নিউট্রিন অ্যাডহেসিভ লোকালি সাধারণত লাল পেস্টিং বলা হবে। অ্যাডহেসিভগুলো আমরা একটু লিখে নিই, কোনটা কোন। হ্যাঁ, আমি দেখে দিচ্ছি। এটা একটু মনে রেখে দিচ্ছি। নিউট্রিন অ্যাডহেসিভ এটা সাধারণত বাজারে যদি আমরা যাই, অনেকে ডাকু নামে চিনে, ডাকু যায়। ডাকু ডাকু মূলত একটা কোম্পানি, ওটা কিন্তু আঠা না, ওটা একটা কোম্পানি, কিন্তু ওই নামে পরিচিত। অনেকে বলে নাহার দেন, এর আমার পরিচিত আছে। কিন্তু মেইন হচ্ছে কেমিক্যাল নাম হচ্ছে নিউট্রিন অ্যাডহেসিভ। মূলত হচ্ছে লাল, এই আকৃতির কিছুটা একটু লালচে হবে। হ্যাঁ, এটাকে আমরা নিউট্রিন অ্যাডহেসিভ। এটা বিভিন্ন কোম্পানি আছে, যেমন সোয়ান কোম্পানি আছে, কার্বন আছে, ডাকু নাম হচ্ছে না, ডাকু কোম্পানি আছে, তারপর হলো নাহার আছে, ইনসোকো আছে, স্পেনের আপনার অনেক কোম্পানি, বিভিন্ন দেশের কোম্পানি আছে, যেমন আরো অনেক অনেক কোম্পানি আসছে। তো যে যে নামেই আসুন না কোনো কোম্পানি, তার কেমিক্যাল নাম হচ্ছে নিউট্রিন অ্যাডহেসিভ। কোম্পানি ডিফারেন্ট সমস্যা নেই, কোম্পানির ব্যাপার না, কিন্তু আমরা মেইন প্রিফারেন্স ভাই আমাকে নিউট্রিন অ্যাডহেসিভ না, অনেকে নাও চিনতে পারে। নিউট্রিনটা কি গ্রুপ নেম এটা। হ্যাঁ, ওটা কেমিক্যাল নেম, কেমিক্যাল নামটা তো এটা হচ্ছে কি যে নিউট্রিন, এটা মূলত কি সলভেন্ট বেস। সলভেন্ট মানে কি? যেমন এক ধরনের কেমিক্যাল যেগুলো ড্রাই হতে পারে, যেমন পেট্রোল, থিনা, ক্লোরিন, এগুলো হচ্ছে সলভেন্ট না, যেগুলো পানিতে দ্রবীভূত হয় না, পানির সাথে আলাদা হয়, যেমন সলভেন্ট বেস। এই আঠাটা মূলত ওই কেমিক্যালের সাথে মিক্স করা যায়, এই জন্য আমাকে এটা বলি কি সলভেন্ট বেস। তো সলভেন্ট কি মূলত ড্রাই, কিন্তু শুকিয়ে যায় একটা। আবার ফ্লেমেবল, যেগুলো সলভেন্টে যদি আগুন দেয় কিন্তু কি বুমিং হয়, মানে হঠাৎ করে আগুন ধরে যায়, তাহলে এটা কি সলভেন্ট বেস। তার মানে কি এটা আগুন থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। আমরা খেয়াল করবো যে কোনোভাবে যেন আগুনের কাছে না যাবে, আগুন যেন না লাগে। যেতে আমাদের পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আছে, কিটোন আছে, হ্যাঁ, এসিটোন আছে, এগুলো কি আমাদের কি বলে ড্রাই হবে, এবং এটা ফ্লেমেবল হবে। ফ্লেমেবল মানে জ্বলবে। নরমালি খালি হাতে ব্যবহার করা যায় না? হ্যাঁ, খালি হাতে ব্যবহার করা যায়। নিয়ম হচ্ছে কি যে এটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে, এটা আমি প্রথমে মূল্য বলি, এটা সাধারণত আপনার বাজারে 240 টাকা বা 30 টাকা কেজি হিসেবে পাওয়া যায়। আর যদি আমরা টিন হিসেবে কিনি ভালো কোয়ালিটি, তাহলে এক টিনে থাকবে হলো 12 থেকে 13 কেজি, যার মূল্য 3000 প্লাস, 3300 বা 3500, 4000 হইতে পারে, ডিপেন্ড অন কোয়ালিটি আর কোয়ান্টিটি, কোম্পানি এবং কোয়ালিটি। 12 থেকে 13 কেজি থাকবে, 15 লিটার বলে এক গোড়া। 3300 টাকা নেই, মোটামুটি ভালো মানে 2800 টাকাও পাবেন। তো এটা আসলে কাজের উপর নির্ভর করে, কোনটা কোন কোম্পানি অল্প দিয়ে বেশি যায়, তোমার আছে অল্প বেশি লাগে তো কাজ হয় না। হ্যাঁ, পারফরমেন্সের উপর মূলত দামটা নির্ভর করে। তাহলে আমরা যদি ফিক্স ধরি, তাহলে কত? 15 লিটারের দাম কত টাকা? 3300 টাকা, 200 সামথিং। আচ্ছা, এটা গেলে একটা। অথবা আমরা কেজি যদি ধরি, 15 লিটার সমান 12 কেজি না 13 কেজি হয়, কত? 12 থেকে 13 কেজি। আচ্ছা, ধরুন 12 কেজি হয়, 12 কেজির দাম হচ্ছে 3300 টাকা। তো আমাদের এক পেয়ার যে জুতো আমরা বানাবো, এই এক পেয়ার জুতো সাধারণত এটা 15 থেকে 20 গ্রাম লাগে। কত? সর্বোচ্চ 15 থেকে 20 গ্রাম লাগে। দাম জানলাম, পাবো কোথায়? বংশাল সিদ্দিক বাজার পাওয়া যাবে। এছাড়া সরকারি কোম্পানির কাছ থেকে নিতে পারে, যেমন বেঙ্গল আছে, জিরে বলে, ওদেরকে অর্ডার দিতে সরাসরি দিয়ে দিই। কাপ আছে, হ্যাঁ, 15 থেকে 20 গ্রাম, ডিপেন্ড অন ডিজাইন, কি ধরনের কাজ করতেছে তার উপরে কম বেশি হতে পারে। তো ওটা স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি 15 থেকে 20 গ্রাম পর্যন্ত আমরা ধরতে পারি। এটা কোন এটা মূলত হচ্ছে কি যে আমরা যখন জুতাটা লাস্টিং করব তখন লাগবে আমাদের। তারপর আমরা যখন বিভিন্ন পার্ট সেটিং করবো, যেটা কি পার্মানেন্ট বন্ডিং, যেমন এই দুটো পার্ট জোড়া দেবো,
আউটসোর্সে 3 ধরেন এই কোয়ার্টার এটা জোড়া দিচ্ছি এখানে বসাবো সেটিং করবো জি সে সময় আমরা দিব যাতে এটা ছুটে না যায় অর্থাৎ পার্মানেন্ট সেটিং এর ক্ষেত্রে ব্যবহার এর করবো। আগে। জি 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 তাহলে নিউট্রিন কোথায় ব্যবহার করবো পার্মানেন্ট সেটিং যে সেটিংটা সাধারণত খোলার প্রয়োজন নাই পার্মানেন্ট সেটিং হ্যাঁ ঠিক আছে এবং লাস্টের সাথে আপার লাস্টের ব্যবহার করবো সেক্ষেত্রে ব্যবহার করবো তাহলে নিউট্রিন গেল নিউট্রিনের দাম জানলাম কতটুকু লাগে এক পেয়ারের স্ট্যান্ডার্ড জানলাম এবং প্রাইস জানলাম 15 থেকে 20 গ্রাম ম্যাক্সিমাম 10 গ্রামও হয় অনেক সময় তবে আমরা 20 গ্রাম কারণ এটা এই যে সক্সটা আছে সক্সটা আমরা জুসের সাথে লাগাবো এখানে আমরা ইউজ করি তারপরে এই আপার এবং লাইনিং এর মাঝখানে আমরা টো পাপ ইউজ করবো টো পাপ একটা কেমিক্যাল শিট আছে সেটা জোড়ার ক্ষেত্রে ব্যবহার করবো পিছনে ব্যবহার মানে মোটামুটি জুতের বড় একটা অংশে এটা ব্যবহার হবে স্যার আমাদের এই আমি আমার এখানে কাজ করার সময় দেখলাম কি লেবাররা উপরে যে আপারটা আছে আপারের যে চামড়াটা এটার সাথে ইবা কভার একসাথে ইবা কভার এটা একসাথে জোড়া দিতেছে তারপরে কাটতেছে ইবা কভার জন্য শুরু করে একটা সলিউশন ব্যবহার করতেছে এটা কি এটা না না আচ্ছা ওটা কোনটা ওইটা হচ্ছে ইমের সাথে হয় ল্যাটেক্স ব্যবহার করতে পারে সাদা কি ওটা সাদা জি, জি, ছিল? সাদা। হ্যাঁ ওটা হচ্ছে ল্যাটেক্স আচ্ছা আসবো স্যার ওখানে। মিলাতে পারে কিনতে পাওয়া যায় হ্যাঁ? স্থায়ী না আমরা আসবো একটা কথা তাহলে আমরা নিউট্রিন সম্পর্কে জানলাম নিউট্রিন পাবেন আপনার মালিটুলা সুনিটুলা নবপুর বংশাল সিদ্দিকবাজার সব জায়গায় পাবেন। সব এক জায়গায় এমনকি আপনার পাশের পাশে যে হার্ডওয়ারের দোকানগুলো থাকে ওখানে তো ডাকুন আমার ছোট ছোট কেজি ছোট একটু বড় হাতে এক জায়গায় থাকে ওই ডাকুন যে লেখা ওইটাও একই জিনিস ঠিক আছে তাহলে আমরা একটা আটা সম্বন্ধে জানলাম তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করবো অনেক সময় আমরা হাত দিয়েও ব্যবহার করতে পারবো এটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে ব্যবহার করার পরে নর্মালি 5 থেকে 10 মিনিট ওয়েট করবো কেন ওয়েট করবো কারণ বন্ডিং হওয়ার জন্য এটার পরিবেশ লাগবে তো সে কি নিজেকে প্রস্তুত করে নেবে তার আগে লাগালে এটা জোড়া লাগবে না, খুলে দেবে কিন্তু মিনিমাম 5 থেকে 10 মিনিট সময় যদি দিই দেওয়ার পরে যদি আমরা এটা লাগে তাহলে বন্ডিংটা ভালো হবে আবার অনেক সময় দিয়েই দিলে লাগবে না আবার যদি ড্রাই হয়ে যায় দেখা যাচ্ছে আপনি 1 ঘন্টা আগে লাগাইছেন আটাটা একদম শুকিয়ে গেছে ওইটাও লাগবে না স্যার লাস্টিং করার সময় যে সোলটাকে যে ইয়ে করা হয় রাফির মতো যে বসা হয় বসার পরে একটা আঠা দেওয়া হয় আমরা প্রত্যেকটা আসবো হ্যাঁ ওটা একটা না করতে ওটা কি এটা কি না ওইটা এটা না এটা হচ্ছে নিউট্রিন অ্যাডিসিভ এটা আমি এখানে দেখালাম এই যে এটার মধ্যে আছে ঠিক আছে নিউট্রিন অ্যাডিসিভ এই নিউট্রিন অ্যাডিসিভ সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে কিনা মানে এইটা সম্পর্কে আছে নাই নেক্সট আমরা নেক্সট একটা অ্যাডিসিভ নেক্সট অ্যাডিসিভ হচ্ছে কি রাবার সলিউশন রাবার সলিউশনটা কি এটা মূলত পেট্রোলিয়াম বেস মানে পেট্রোল জাতীয় পদার্থের সাথে মিক্স করা হয় ম্যাক্সিমাম 65% বা 70% পেট্রোল থাকে বাকিটা কেমিক্যাল রাবার সলিউশনটা এটা আরো বেশি ফ্লেমেবল এটা যদি এই রুমের মধ্যে এখানে কাজ করা হয় যদি রুমের জানলা দরজা সব বন্ধ থাকে কেউ যদি এখানে বসে কাজ করে জানলা দরজা সব বন্ধ তাহলে যদি ঘরের কোনারে যদি একটা ম্যাচ ফোকা দেওয়া তাহলে পুরো ঘরে আগুন ধরে দেবে ক্লিয়ার এই জন্য আমরা এখন এই জিনিসটা সবাই তো সচেতন একটা সময় আপনারা খেয়াল করছেন কিনা জুতের ফ্যাক্টরিতে ভাড়া আগুন লাগছে কেউ আসে না আসে না এরকম জি স্যার পুরান ঢাকায় বা হাজারিবাগে এরকম ঘটছে এরকম পেপারও আসছে মারা গেছে কি করছে তারা তো জানলা দরজা শীতের দিন ধরে জানলা দরজা বন্ধ করে কাজ করতেছে কোনো কারণে একটা কারেন্টের সুইচ স্পার্ক করছে পুরো রুমটা একবারে বের হওয়ার সুযোগ নেই 1 সেকেন্ডের মধ্যে 11 সেকেন্ডে পুরো রুম আগুন ধরে গেছে কারণ হচ্ছে কি যেহেতু পেট্রোল পেট্রোল যদি আপনি ছাড়া দেন ড্রাই হয় যেখানে যাবে ওখানে কিন্তু আগুন যাবে ঠিক আছে এই জন্য যখন সলিউশনের কাজ করবো তখন মূলত জানলা দরজাটা খোলা রাখবে যাতে বাতাস বের হয়ে যায় সলিউশন হচ্ছে সবচেয়ে বেশি ফ্লেমেবল আর এটা আমরা কোথায় ব্যবহার করবো এটা ব্যবহার করবো টেম্পোরারি বন্ডিং টেম্পোরারি কোনটা জানালা দরজা বন্ধ রাখলে কোনো সমস্যা হয় না খোলা রাখলে খোলা রেখে বাতাস বের করতে সমস্যা নেই মানে মূলত হচ্ছে কি ভিতরের যে কেমিক্যালটা সেটা তো এই বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে সেটা মিশে মিশে বের হয়ে গেলে সমস্যা নেই এই জন্য আমরা এটা খোলা রাখবো যখন এই সময় কাজ করতে জানলা দরজা খোলা রাখবো আচ্ছা তাহলে এটা হচ্ছে কি যে একটা হচ্ছে সলিউশন যেটা আমরা কথা বলছি কি যেন বললাম আমরা ক্লাসটা টেম্পোরারি স্যার ওই মনে হয় টেম্পোরারি অ্যাটাচমেন্ট কোথায় এবং এটা একটা ধর্ম আছে
ধারণাটা হচ্ছে কি আমরা যখন স্পঞ্জ ব্যবহার করি, স্পঞ্জ ইভিএ স্পঞ্জ মূলত কলারের মধ্যে থাকে বা জুতার তলায় থাকে, যে চাপ দিলে আরাম লাগে, ওই সব জয়েন্টের ক্ষেত্রে সাধারণত এটা সলিউশনটা ব্যবহার করা হয়। একটু কঠিন হলো মনে হয় না? ফেব্রিক সহ থাকে যে ফেব্রিক না, এই যে এটা থাকে, এই জুতাটা মাঝখানে একটা ফর্ম ব্যবহার করা আছে। এটা যখন আমরা লাগাবো এখানে সেটিং করবো তখন আমরা সলিউশনটা ব্যবহার করি। যদি আমরা এটা এখানে এই সলিউশনটা এটাই ব্যবহার করি তাহলে কি হবে, এটা চাপ দিবেন না, বসে যাবে, আর উঠবে না। ক্লিয়ার? এটাতে যদি আমরা চাপ দেই তাহলে এটা বসে যাবে কিন্তু আর উঠবে না। কিভাবে করে এটা? হ্যাঁ, আর যদি আমরা সলিউশন দিয়ে করি তো যতই চাপি না কেন বসে যাবে। হ্যাঁ, ওই তাতে প্রপার্টি ঠিক থাকবে। হ্যাঁ, স্পঞ্জের ইফেক্টটা ঠিক থাকবে, ফ্লেক্সিবিলিটি আরো বাড়বে। ক্লিয়ার? তার মানে আমরা কোথায় ব্যবহার করবো, যেখানে সাথে এই টাইপের কাজ আছে টেম্পোরারি, মানে এটা পার্মানেন্ট বনশিলেই তো হচ্ছে, তার মানে এটা কোনো মতো যদি দিতে পারি ওকে। এই জন্য রাবার সলিউশন সাধারণত বিভিন্ন লেমিনেশনের কাজে ব্যবহার করা হয়, এতে করে ফ্লেক্সিবল হয়। রাবার সলিউশনের দাম কত? 1 কেজির দাম পাবেন হলো 1500, 1600, 1700 টাকার মধ্যে রাবার সলিউশন পাবেন। 1 কেজি 12 কেজি, তাহলে 1 কেজির দাম কত হবে? 130 থেকে 40 টাকা কেজির মধ্যে আমরা পাবো। তাহলে 140 টাকা কেজি ধরি, আর এক পেয়ারের জন্য 10 গ্রাম লাগতে পারে। কত? স্ট্যান্ডার্ড হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম আবার রাবার সলিউশন লাগতে পারে। পাবো কোথায়? সেম জায়গায়, সেম প্লেস। ঠিক আছে, 1500 টাকা 1500 টাকা বা 1600 টাকা, 1400 পাবো। এই সলিউশনের মধ্যে কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি, যেমন কার্মো আছে, বিভিন্ন লোকালে থাকে, যেমন ইনসোক আছে স্পেনের কোম্পানি। তারপরে অলরেডি আমার ফ্রান্সের সাথে বিক্রয় ঘোষণা করতেছি না, সবাই দেখি এটা জনগণ মুসলিম বিদ্বেষী